হ্যালো এভরিওয়ান, সবাই শুনতে পাচ্ছ, দেখতে পাচ্ছ? এটুকু নিশ্চিত। তো আজকের যে টপিকটা তোমাদের সামনে নিয়ে এসেছি সেটা হচ্ছে ফুললি গ্রামার। দেখো, তোমাদের গ্রামার থেকে যে প্রশ্ন আসবে না তা তো নয়, আমরা সবাই জানি যে তোমাদের গ্রামার থেকেও প্রশ্ন আসবে। তো কিরকম টাইপের গ্রামার তোমাদের আসতে পারে তারই একটা নমুনা আমি তোমাদের সাথে নিয়ে এসেছি, এবং এগুলো সবই জানবে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন থেকে তুলে নিয়ে আসা। তো চলো, বেশি দেরি করবো না, প্রথম কোশ্চেনের দিকে যাব। সবাই ক্লাসটা একবার লাইক এন্ড শেয়ার করে দেবে অবশ্যই, বিকজ দিস গ্রামার ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট ফর ইউ গাইস। ঠিক আছে, চলো শুরু করছি। দেখো, আজকে তোমাদের হেডলাইন আমি দিয়েই দিচ্ছি, দেখো। ঠিক আছে, প্রথম যে কোশ্চেনটা তোমরা দেখতে পাচ্ছ, গো হোম ইমিডিয়েটলি ড্যাশ ইউর মাদার ইজ লুকিং ফর ইউ। ঠিক আছে, কি উত্তর হতে পারে? দেখো, প্রথম যে উত্তরটা তোমাদের সামনে ভাসছে সেটা হচ্ছে আফটার, তারপর হচ্ছে শো দ্যাট, তারপর হচ্ছে বিকজ, তারপর হচ্ছে বাট। এবার দেখো, এগুলো করতে গেলে কিছু জিনিস আমাদেরকে শিখতে হয়। এখানে আফটার কি? আফটার কখন বসে না, দুটো ঘটনা ঘটেছে, একটা আগে ঘটেছে, একটা পরে ঘটেছে। তো একটা ঘটনার পরে যেটা ঘটছে আমরা কি দিতে পারি না, আফটার দিয়ে যুক্ত করতে পারি। শো দ্যাট মানে হচ্ছে কি? শো দ্যাট মানে হচ্ছে জাস্ট রিজন শো করে, রিজন শো করে। ঠিক আছে, বিকজ কথার মানে কি না, বিকজ হচ্ছে কি করে না, টু এমফাসাইজ the past, to emphasize the past বা earlier clause, মানে আগের যে ক্লজটা সেটাকে এমফাসাইজ করে। আমি যদি বলি হি ইজ নট প্রেজেন্ট ইন দ্য ক্লাস বিকজ হি ইজ ইল, তখন আমি বলছি বিকজ। আর বাট কি করে না, শো কন্ট্রাডিকশন। এটা কি শো করে না, কন্ট্রাডিকশন। কন্ট্রাডিকশন মানে হচ্ছে বৈপরীত্য। আমি যদি বলি হি ইজ রিচ বাট ডিসকন্টেন্টেড, সে রিচ হলেও সে কি না ডিসকন্টেন্টেড বা অসন্তুষ্ট, তাহলে এখানে কি হবে না বিকজ। গো হোম ইমিডিয়েটলি বিকজ ইওর মাদার ইজ লুকিং ফর ইউ, তাড়াতাড়ি বাড়ি যাও। কেন বলছি বাড়ি যেতে না, তার মা তাকে খুঁজছে। তাহলে আগের যে ক্লজটা তাকে এমফাসাইজ করছে কে না, এই যে গো হোম ইমিডিয়েটলি। তাই এখানে আমাকে লিখতে হলো যে বিকজ। দেখে না উত্তর, উত্তর দেয়া আছে, অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট প্রশ্ন তোমাদের জন্য, কিন্তু তার আগে একবার বলে দিই, এটা আপার প্রাইমারি ক্লাস টপ 15 কোশ্চেন্স। ঠিক আছে, চলো। হি ওয়াজ স্লো অ্যাজ ইউজুয়াল, ইভেন আ স্নেল উড হ্যাভ সিম ড্যাশ। বলছে সে তার মানে সে যেমন স্লো তেমনই সে আজকেও। অ্যাজ ইউজুয়াল মানে সে সবসময় স্লো থাকে, আজও স্লো, এটাকে বলা হয় অ্যাজ ইউজুয়াল। ঠিক আছে, বলছি ইভেন আ স্নেল, একটা জাস্ট শামুকও তার থেকে হয়তো জোরে চলে। তাহলে এখানে কি হবে, ফাস্টেস্ট আছে, ফাস্টার আছে, টু ফাস্ট আছে, নট ফাস্ট আছে। দেখি তোমাদের হিসাব কি বলছে বা তোমরা কি উত্তর দিতে চলেছো। দেখো, এখানে একটা সিম্পল আইডিয়া আমি জাস্ট ইউজ করছি। এখানে ফাস্টেস্ট হচ্ছে এই যে ফাস্ট, এটা হচ্ছে কি না পজিটিভ ডিগ্রি, এটা হচ্ছে ফাস্টার, এটা হচ্ছে কি না কম্পারেটিভ ডিগ্রি, তারপর হচ্ছে কি না ফাস্টেস্ট, এটা হচ্ছে কি না সুপারলেটিভ ডিগ্রি। এই এতগুলো ডিগ্রি আছে। ঠিক আছে, 2 নাম্বার জায়গা হচ্ছে যদি টু ফার্স্ট বসাই তাহলে এরপরেও একটা টু থাকতে হবে, যেটা এখানে নেই, তাই এটা হবে না। এলিমিনেশন করতে শেখো। নট ফার্স্ট হবে না এটা, কেননা এখানে এই সেন্সটা নেই। এবার ফাস্টেস্ট হবে না ফাস্টার হবে। ধরো দুজনের মধ্যে আমি কি করতে পারি না, কম্প্যারিজন করতে পারি। ঠিক আছে, কম্প্যারিজন করলে আমরা কি করব না, কম্পারেটিভ ডিগ্রি ইউজ করব। তাহলে এখানে কি হবে না ফাস্টার, অপশন 2 ইজ দ্য কারেক্ট আনসার। কি হবে না ফাস্টার, অপশন 2 ইজ দ্য কারেক্ট আনসার। দেখো অপশন 2 শিখতে পারছো আস্তে আস্তে, কি রকম করে কোশ্চেনে আনসার করতে হয় সেটাও কিন্তু তোমাদেরকে আজকের ক্লাসের মাধ্যমে শিখিয়ে দিচ্ছি। নেক্সট চলো। দ্য ফাদার
seems relieved as he has married as both of his daughter. দেখো এখানে ম্যারিড এর পর এমন কিছু বসবে যেটার জন্য এখানে বোঝাবে যে পিতা তার দুটো মেয়ের বিয়ে দিয়েছে। ঠিক আছে, পিতা তার দুটো মেয়ের বিয়ে দিয়েছে। তো ম্যারিড অফ কথার মানে হচ্ছে কি, হি হ্যাজ ম্যারিড অফ কথার মানে হচ্ছে গেট সামওয়ান ইন ম্যারিড, অর্থাৎ কারোর বিয়ে দেওয়া, সেটা হচ্ছে ম্যারিড অফ। ম্যারিড অফ কথার মানে হচ্ছে কারোর বিয়ে দেওয়া। দ্য ফাদার সিমস রিলিভড, মানে সে হয়তো অনেকটা রিলিফ পেয়েছে। অ্যাজ, ঠিক আছে, হি হ্যাজ ম্যারিড অফ বোথ অফ হিজ ডটার্স, সে দুটো মেয়েরই, সে দুটো কন্যারই বিয়ে দিয়ে দিয়েছে। ঠিক আছে, আর একটা ভাবে লেখা যায় গট ম্যারিড, যদি তুমি ফ্রেজাল ভার্বটা ইউজ না করো। ঠিক আছে, এইগুলো শিখতে হবে তোমাদেরকে। মোহন, মোহন বলছে, দেখো মোহনের পর কি আছে না একটা কোলন আছে। হ্যাভ ইউ এভার ড্যাশ বিফোর, it's my first time in a plane and I am a little nervous। এটা তোমাদেরকে উত্তর দিয়েই দিয়েছে, তোমাদের শুধুমাত্র একটু সেন্সের প্রয়োজন। ঠিক আছে, একটু সেন্সের প্রয়োজন, আর কিচ্ছু না। দেখো আমি যদি বলতাম যে মোহন ড্যাশ এভার বিফোর, তখন কিন্তু তোমার কাছে শক্ত হয়ে যেত, টেন্সটাকে খুঁজে বার করতে হতো। এখানে টেন্সটা তোমার দিয়েই দিয়েছে প্রেজেন্ট পারফেক্ট, কি করে বুঝছি, এখানে হ্যাভ দেয়া আছে আর এখানে একটা ভার্ব চাইছে। তাহলে আমরা কি জানি বাবা, যে হ্যাভ অথবা হ্যাজ অথবা হ্যাড, ঠিক আছে, এদের পরে সবসময় আমরা কি ব্যবহার করি না মেন ভার্বের ভিতরে। কি ব্যবহার করি, মেন ভার্বের ভিতরে। তাহলে এখানে দুটো ভার্ব আছে, একটা হচ্ছে ফ্লাই থেকে হচ্ছে ফ্লিউ থেকে হচ্ছে ফ্লোন, ঠিক আছে, আর একটা হচ্ছে ফ্লো থেকে হচ্ছে ফ্লোড থেকে হচ্ছে কি না ফ্লোড। এটার মানে কি ওরা, আর এটার মানে হচ্ছে প্রবাহিত হওয়া। The stream has been flowed through this area। তো তাহলে এখানে আমরা কোনটা উত্তর করতে চলেছি, তাহলে এখানে ফ্লাই এর ভি3 আছে নাকি, অপশন সি তে আছে ফ্লোন। তাহলে অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। দেখিনি আমরা উত্তর কি আছে, দেখতে পাচ্ছ সবাই, কেমন লাগছে বলো। চলো নেক্সট কোশ্চেন। দে হ্যাভ অলরেডি কমপ্লিটেড দ্য জব ড্যাশ, এটা কি দিয়েছে বাবা, এটা দিয়েছে কোশ্চেন ট্যাগ। দেখো এগুলো না আমি কিরকম করে আমাদের পেট ব্যাচটা কিরকম করে সাজিয়েছি, প্রথম যেটা করিয়েছি সেটা হচ্ছে কি না গ্রামার। ঠিক আছে, আচ্ছা প্রথম তোমাদেরকে বলি তোমাদের কিভাবে আসবে, তোমরা সবাই জানো, তবু যারা জানো তাদের জন্য বলে দিচ্ছি। এই যে তোমাদের 30 নাম্বার, এটাকে 15-15 করে ভাগ করবে। ইংরেজিতে 30 নাম্বার আসে, সেখানে 15-15 করে ভাগ করবে। প্রথম 15 হচ্ছে কি না কম্প্রিহেনশন, ঠিক আছে, প্রথম 15 হচ্ছে কি না কম্প্রিহেনশন, আর শেষ 15 হচ্ছে কি না তোমার পেডাগজি। ঠিক আছে, এটা কিন্তু ইংলিশ পেডাগজি বাবা, এটা কিন্তু অন্য কোনো পেডাগজি নয়, এটা হচ্ছে ইংলিশ পেডাগজি। ঠিক আছে, আর এই যে কম্প্রিহেনশনটা যেটা আছে, সেখানে কিন্তু একটা কি থাকতে পারে, প্যাসেজ থাকতে পারে, যেটাকে আমরা বলতে পারি বাংলায় গদ্য, অথবা একটা কি থাকতে পারে, পোয়াম থাকতে পারে, যেটাকে আমরা বাংলায় বলি কি না পদ্য। ঠিক আছে, এবার এখান থেকে যে প্রশ্নগুলো থাকবে সেখানে কিন্তু গ্রামার দেয়া থাকবে। আমি বোঝাতে পারলাম, সেখানে কিন্তু গ্রামার দেয়া থাকবে। এরপরে এই গ্রামারটাকে কি করে করেছি আমি, সিলেবাসটাকে না প্রথমেই গ্রামার শেষ করেছি, সেখানে নাউন আলাদা চ্যাপ্টার, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপজিশনস, কনজাংশনস, টেন্স সব কিছু করিয়ে দিয়েছি একদম ডিটেলে, যাতে এখানে 15 নম্বরের মধ্যে যাই প্রশ্ন আসুক না কেন তোমরা ঠিক অ্যাটেন্ড করে বেরিয়ে যাবে। 2 নম্বর জায়গা যেটা করছি এখন পেডাগজি। প্রতিটা চ্যাপ্টারকে ধরো একটা পেডাগজি করাচ্ছি, 47 পাতার পিডিএফ যাচ্ছে, মুখের কথা নাকি, এগুলো বানাতে গিয়ে কম কষ্ট হয় আমাদের, কিন্তু তোমরা যাতে সুখে থাকো, তোমরা যাতে চাকরি পাও, তার জন্য সেটা করি, বিকজ কন্টেন্টের দিক থেকে আমরা আগেই থাকবো। 3 নম্বর জায়গা করেছি কম্প্রিহেনশন।
এই কম্প্রিহেনশনের দুটো ভাগ, একটা হচ্ছে প্যাসেজ আর একটা হচ্ছে কি না পোয়াম, এবং তারপরে আছে কি না মক টেস্ট, অর্থাৎ এই তিনটেকে নিয়ে একদম মক দেওয়া হবে। তাহলে এটা হচ্ছে আমাদের কোর্স, এবং এই কোর্সটা পাওয়ার জন্য দেখো আগে যারা পেমেন্ট করেছে তারা কত টাকা পেমেন্ট করেছে জানো? 1500 টাকা পেমেন্ট করেছে 1499। তারপর সেটা কমতে কমতে আজকের দিনে, শুধুমাত্র আজকের দিনে, অর্থাৎ শুধুমাত্র ইন্ডিপেন্ডেন্স ডে এর জন্য 799 টাকায় এই কোর্সটা তোমাদের সামনে চলে এসছে। এবার বলবে স্যার শুধু কি এই কোর্সটা? তোমার যদি মন যায় তুমি অন্য কোর্সও নিতে, মানে অন্য কোর্স এখান থেকে করতে পারো, বিকজ 799 টাকা তুমি পাচ্ছ সুপার পাস লাইভ। এই সুপার পাস লাইভে মানে পুরোপুরি টেক্সট বুক তোমার, তার সঙ্গে পাস প্রোটাও ফ্রি। ঠিক আছে, নিতে গেলে আমায় মেসেজ অথবা কল করো 7908100347। ঠিক আছে, অথবা আমায় কোড অ্যাপ্লাই করো GOUTAM। ঠিক আছে, হলো কিনা? সব থেকে বেশি ছাড়ে এই প্রথমবার 14 এবং 15 তারিখ, আজকে 15 তারিখ, আজকেই কিন্তু শেষ। ঠিক আছে, এবার আমি যাব সেই জায়গায় যেখানে ক্লাস চলছিল। ঠিক আছে, দেখো এখানে কি ছিল, দে হ্যাভ, যদি অলরেডি আমার কাছে থাকে, তোমার যদি অলরেডি আমার কাছে এখানে কি আছে না অক্সিলারি আছে, তাহলে যেহেতু অক্সিলারি আছে তাহলে এই অক্সিলারিটি ডিরেক্ট এখানে বসে যাবে এবং এর সাথে নট ব্যবহার হবে। সেটা কি হবে না হ্যাভেন্ট। হ্যাভেন্ট এবার দিয়ে বসবে দে, তাহলে আছে এই অপশনটা হ্যাভেন্ট দে। দেখো অপশন সি এ আছে, হ্যাভেন্ট দে অপশন সি এ আছে। দেখতে পাচ্ছ সবাই? দেখতে পাচ্ছ সবাই? অপশন সি এ আছে হ্যাভেন্ট দে। ঠিক আছে, চলো। The whole class sympathized dash the poem. The whole class sympathized as the poem. কি হতে পারে? sympathize at, sympathize for, sympathize with, sympathize towards। কি হতে পারে? The whole sympathize হচ্ছে এমন একটা ওয়ার্ড, এখানে তুমি কোনো মানে বুঝে করতে পারবে না বাবা। এখানে তোমাকে যেটা দিয়ে করতে হবে সেটা কি বলতো? এখানে তোমাকে যেটা দিয়ে করতে হবে এটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রেপজিশন। এটা কি হবে না অ্যাপ্রোপ্রিয়েট প্রেপজিশন। অ্যাপ্রোপ্রিয়েট প্রেপজিশনের ক্ষেত্রে সিম্পাথাইজ কি না সিম্পাথাইজড উইথ। এটা কি হবে? উইথ। অপশন সি। দেখে নাও আনসার আছে কিনা। Your tie does not go well dash your shirt। ঠিক আছে, doesn't go well above with। ঠিক আছে, কি হতে পারে বলো? Your tie does not go well। তাহলে ডাজ নট গো ওয়েল কার সাথে যাচ্ছে না? আমরা বলি না যে তোমার সাথে শার্টের সাথে তোমার টাইটা যাচ্ছে না, তাহলে ইওর টাই ডাজন্ট গো ওয়েল উইথ ইওর শার্ট। একদম সোজা। ঠিক আছে, চলো। আই এম গ্রেটফুল ড্যাশ হিম। গ্রেটফুল এর পর কোন প্রিপজিশনস বসবে? উইথ, ইন, ফর, টু, এগুলো সব অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশনস কিন্তু বাবা, এগুলো সব অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশনস। আই এম গ্রেটফুল ড্যাশ হিম,
আই এম গ্রেটফুল উইথ, গ্রেটফুল ইন, গ্রেটফুল ফর, গ্রেটফুল কি না গ্রেটফুল টু, গ্রেটফুল টু, তাহলে এখানে কি হবে টু। ঠিক আছে, চলো নেক্সট। দ্য সাবঅর্ডিনেট মেড, দ্য সাবঅর্ডিনেট মেড a dash remark against his boss that cost his job। ঠিক আছে, মানে ধরো একটা মেড যে, দ্য সাবঅর্ডিনেট, সাবঅর্ডিনেট মানে হচ্ছে ধরো একটা অফিস, অফিসের মধ্যে একটা বস আছে, তার যে নিচে যে কাজ করে তাদেরকে সাবঅর্ডিনেট বলা হয়। সেটা ক্লার্ক হতে পারে, গ্রুপ ডি হতে পারে, যা কেউ হতে পারে। দ্য সাবঅর্ডিনেট মেড আর ডেরোগেটরি রিমার্ক, আ কমপ্লিমেন্টারি রিমার্ক, অবলিক রিমার্ক, কনসেনসাস রিমার্ক। কি হতে পারে সঠিক উত্তর? মানে যেটা তার চাকরি যেতে পারে এরকম। ডেরোগেটরি রিমার্ক হবে। ডেরোগেটরি কথার মানে হচ্ছে কি বলতো? শোয়িং ডিসরেসপেক্টফুল, শোয়িং ডিসরেসপেক্টফুল, সেটাকে বলা হয় ডেরোগেটরি রিমার্ক। ঠিক আছে, শোয়িং ডিসরেসপেক্টফুল সেটাকে বলা হয় ডেরোগেটরি রিমার্ক। নেক্সট কোশ্চেন যাব। The delegates listens to the speaker dash attend, attentively, attention, attentive। ভাই এটা করতে গেলে শুধুমাত্র সিম্পল একটা আইডিয়ার প্রয়োজন, আর কিচ্ছু না। ওই আইডিয়াটা কি? এখানে কি বলেছে? লিসেন, এটা হচ্ছে কি না ভার্ব, ভার্বকে কোয়ালিফাই করে অ্যাডভার্ব। তাহলে এখানে অ্যাডভার্ব কি আছে? অ্যাটেন্টিভলি। দেখো তো আনসার হলো কিনা, অপশনস বি। ঠিক আছে কিনা? চলো। The prices of food grains have gone up dash consider। ঠিক আছে, gone up, consider, considerate, considerations। দেখো এখানে gone upটা কি না ভার্ব, ভার্বের পরে আমরা কি বসাই না অবজেক্ট। অবজেক্ট মানে কি? নাউন অথবা প্রোনাউন। তাহলে প্রোনাউন তো এখানে নেই, তাহলে নাউন হবে। যে কোনো একটা ওয়ার্ড টিআইওএন, এসআইওএন, এমইএনটি, সিই দিয়ে শেষ হওয়া মানেই সেটা হচ্ছে নাউন। তাহলে এখানে কি হবে? কনসিডারেশন, কনসিডারেশন। ঠিক আছে, চলো। ও হো 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 হো, এখানে গন আপ আছে। গন আপ হচ্ছে ভার্ব, ভার্বটাকে কোয়ালিফাই করতে হবে না, তাহলে এখানে কনসিডারেবলি হবে, এটাও অ্যাডভার্ব হবে। সরি, ভুল বলেছি এটা। মানে আমি এখানে গন আপের পর শুধুমাত্র অবজেক্ট দেখেছি, কিন্তু গন আপের পর তো অ্যাডভার্বটাকে আমাকে না বসালে তো হবে না, কারণ এখানে গন আপটাকে কোয়ালিফাই করছে কনসিডারেবলি। চলো নেক্সট। দ্য অফিসার ড্যাশ লিভ টু হিজ সেক্রেটারি, অফার্ড, গ্র্যান্টেড, অ্যালাউড, অ্যাওয়ার্ডেড। মানে ধরো কোনো সেক্রেটারি সে ছুটি চেয়েছিল, সেই ছুটিটাকে ধার্য করেছে, ছুটিটাকে সে কি করেছে? অফার করবে না অ্যালাউড করবে, তাকে কি বলি? যে আমার ছুটি মঞ্জুর হয়েছে। এই মঞ্জুর করার ইংরেজি হচ্ছে গ্র্যান্টেড। ঠিক আছে, গ্র্যান্টেড। অ্যালাউ হচ্ছে কোন একটা জিনিস কেউ চাইছে সেটা, বা কোন কেউ আসতে চাইছে সেটাকে সে ইয়েস বলছে, সেটা অ্যালাউ করা। অ্যাওয়ার্ড মানে জানো। ঠিক আছে, এখানে গ্র্যান্টেড হবে। দেখে নাও উত্তর একবার। গ্র্যান্টেড ইজ দ্য কারেক্ট আনসার। নাথিং ড্যাশ লাইক সাকসেস, নাথিং সাকসেস, success like success, nothing succeed like success, succeeds, successful. So what will be the correct answer? দেখো এইটা কি নাউন, ওকে, মানে এটা হচ্ছে অবজেক্ট। নাউন মানে অবজেক্ট। নাথিংটা হচ্ছে কি না সাবজেক্ট। তাহলে কিসের অভাব আছে? একটা সেন্টেন্স কি দিয়ে গঠিত হয় বাবা? সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে হচ্ছে অবজেক্ট। তাহলে আমরা সাবজেক্ট পাচ্ছি, অবজেক্ট পাচ্ছি, তাহলে এখানে কিসের প্রয়োজন? ভার্বের প্রয়োজন। তাহলে এখানে সাকসেস হচ্ছে নাউন, হবে না। সাকসিডস ভার্ব, সাকসিড এটাও ভার্ব, সাকসেসফুল এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে আমি এটাকে কেটে দিলাম আর এটাকে কেটে দিলাম, এই দুটোর মধ্যে কোনটা হবে? দেখো নাথিং হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার,
থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের পরে কি বসে, V1 না V5? V1 বলতে ডু, V5 বলতে কি না ডাজ। ঠিক আছে, তাহলে এখানে পরে V5 বসবে, তাহলে এখানে কি হবে, সাকসিস। তাই বলা হয় নাথিং সাকসিডস লাইক সাকসেস। সফলতার মতো সফল, মানে সফলতার মতো সফল হওয়া কিছু নেই। ঠিক আছে, 15 নাম্বার কোশ্চেন, whenever I look at Mohan I am dash my brother, recall, recollected, reminded, remembered, কোনটা হতে পারে? যখনই আমি তাকে মোহনকে দেখি আমার ভাইকে মনে পড়ে, মনে পড়া হচ্ছে কি না, রিমাইন্ড, আমার ভাই মনে পড়িয়ে দেয়, তাহলে অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। দেখো সবকটা কোশ্চেন হয়ে গেছে, এরপর তোমাদের জন্য অফার দেখতে পাচ্ছ তোমরা, অফার হচ্ছে কি না সুপার ফাস্ট লাইভ 799 টাকায়, এই নাম্বারে কল করবে অথবা এটা টাইপ করবে, তাহলেই হবে, আর কিছু নয়। ওকে, চলো আজকের ক্লাস এ পর্যন্ত, শুধু বলতে পারবো 799 টাকা এই অফার আর পাবে না। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য সেশন, থ্যাংক ইউ এভরিওয়ান।